গণ অভ্যুত্থানে শহীদ মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 221 জনের বিরুদ্ধে চার্জশিট। এখন পর্যন্ত গ্রেফতার 51, 3 জনের স্বীকারোক্তি। ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক গুড়িয়ে দিল জেলা প্রশাসন। চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ পরিশোধ না করায় কারণ বলছে সিটি কর্পোরেশন। ভারতের পুশিন থামছেই না, পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত দিয়ে 27 জনকে জোর করে পাঠালো বিএসএফ। হেফাজতে নিয়ে পুলিশের সোপর্দ করল বিজিবি। প্রবল স্রোতে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে আবারও ধস। মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এবং কুষ্টিয়ার খাজানগর মোকাররমে সব ধরনের চালের দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে, বিপাকে ভোক্তা। অতিরিক্ত মজুত রোধে নিয়মিত মনিটরিংয়ের আশ্বাস জেলা প্রশাসনের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। রোধ করবে বা রোধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে, এবং সে কারণেই সেই লক্ষ্যেই আমাদের স্লোগান ক্ষমতায়িত নারী শক্তি পরিবারের মুক্তি। এ কারণেই বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি তৈরির রাজনীতি, নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। সম্মানিত মা বোনেরা, যদি তুলনামূলক বিচারে দেশে নারী প্রধান পরিবারের সংখ্যা বাড়ছে, তবে দেশের অর্ধেক নারীর মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতার বিচারে নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য বিএনপি ইতিমধ্যে সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আপনাদের নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে, বাংলাদেশে পরিবার হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটি। এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যেটা পরিকল্পনা করছি, যেটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা, যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এ থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। এর লক্ষ্য বা কি উদ্দেশ্য কি হতে পারে, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে 2 লাইনের মধ্যে বলার চেষ্টা করব। সেটি হচ্ছে, প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। আমরা আশা করছি এই ধরনের উদ্যোগে পরিবার এবং সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগও তৈরি হবে। প্রিয় মা বোনেরা, বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মাও তার এক সন্তানকে হারিয়েছেন আপনাদেরই মতন। বহু স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছেন, বোন তার ভাইকে হারিয়েছেন। অনেক মা বোন নির্যাতিত নিপীড়িত হয়েছেন। অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হাজারো শহীদ আর স্বজন হারানোর অসংখ্য মা বোনের আর্তনাদে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু, নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে, যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল উচ্ছেদ অভিযান চালায়। সিটি কর্পোরেশন জানায়, চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ পরিশোধ না করায় মিনি চিড়িয়াখানা ও শিশু পার্কের ইজারা চুক্তিপত্র বাতিল করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 26 জুন ইজারা গ্রহীতা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের শ্যালক সেলিম মিয়াকে এই সংক্রান্ত চিঠি দেয় সিটি কর্পোরেশন। চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে সেখানকার অবকাঠামো ও পশু পাখি নিজ হেফাজতে সরিয়ে নিতে বলা হয়। 1 মাস পর উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন জয়নুল পার্ক এলাকায় ভ্রাম্যমাণ দোকানপাটও উচ্ছেদ করা হয়। এর আগে মিনি চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বন বিভাগ। ভেঙে দিবে যে এটা কখনো ভাবিনি, আজকে যে ভেঙে এটাও বলে নাই, কিন্তু তারা যে বলছে যে এটা আপনারা সরাই নেন এটা বলে রাখছে, কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করছি এবং আমরা কাগজও দিচ্ছি যে আমাদেরকে একটু সময় দেন। তারা কোনো কিছু বলছে না। জেলা প্রশাসন এটা উচ্ছেদ করার জন্য আমাদের কাছে চিঠি পাঠাইছে যে এখান থেকে বন্য প্রাণীগুলো সরিয়ে নেওয়ার জন্য। আমরা এখানে এই বন্য প্রাণীগুলো সরিয়ে নিয়ে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ওখানে নিয়ে যাব। বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাব, সেখানে আমরা এগুলো অবমুক্ত করব। ভারতের পুশিন থামছেই না। এবার পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত দিয়ে 27 জনকে জোর করে পাঠালো বিএসএফ। বিজিবি জানায়, বুধবার রাতে পঞ্চগড়ে তেঁতুলিয়ার সুকানি বিওপির সীমান্ত এলাকা দিয়ে 7 জনকে পুশিন করে বিএসএফ। পরে স্থানীয়দের সহায়তায় ভজনপুর থেকে তাদের আটক করে বিজিবি। এদিকে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত থেকে পুশিন করা 10 জনকে আটক করে নীলফামারী বিজিবি সদস্যরা। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোরে নওগাঁর ধামুরহাট সীমান্ত দিয়ে 10 জন বাংলাদেশি নারী পুরুষকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এ সময় সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। তাদের মধ্যে 2 জন পুরুষ এবং 8 জন নারী রয়েছেন। পদ্মার প্রবল স্রোতের কারণে আবারও ধসে পড়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় 100 মিটার এলাকা। বৃহস্পতিবার ভোরে এই ভাঙন দেখা দেয় শরীয়তপুরের জাজিরা নাওডোবার মাছের ঘাট এলাকায়। এতে অন্তত 10টি বসতঘর নদীতে বিলীন হয়েছে। আতঙ্কে বসতঘর সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। প্রবল স্রোত ও বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে ডাম্পিংয়ের কাজ। মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকতে পারে। কখনো মুষলধারায় আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। মৌসুমী বায়ুর প্রভাবে বইছে এমন আবহাওয়া। দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন থেকে নানা উদ্যোগ নেয়ার পরও জলাবদ্ধতার দুর্ভোগ পিছু ছাড়ছে না চট্টগ্রামে। বৃহস্পতিবার ভোর থেকে দফায় দফায় বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। ক্ষতির মুখে পড়ে যানবাহন। মাঝে মধ্যে জোয়ারের পানি চলে আসে। এখানে জোয়ারের পানি আসলে মানে হাঁটা চলা কষ্ট হয়ে যায়, বৃষ্টির মধ্যে আরো কষ্ট হয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা সবসময় নাজুক, সরকারের পর সরকার চেঞ্জ হয় কিন্তু এগুলো কোনো প্রতিকার দেখি না। আমরা এই পানির জন্য অনেক জায়গায় গাড়ি চালাতে পারিনি, অনেক জায়গায় আটকায় থাকি। টানা বৃষ্টিতে ঘণ্টা খানেকের মধ্যে খুলনা শহরের পিটিআই মোড়, রয়্যাল মোড় সহ বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। সাতক্ষীরায় বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে মৎস্যঘের। সামান্য বৃষ্টিতেই মাদারীপুরের পৌরসভার বিভিন্ন এলাকায় হাঁটু পানি। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। পানির জন্য সবসময় সামান্য বৃষ্টিতে জাম হয়ে থাকে। বর্ষা বাদল ব্যবসা বাণিজ্য এমনি একটু খারাপ, আর এই পানি পুনি থাকলে শহরে গ্রামের লোক শহরে ঢুকতে চায় না। রাস্তাটা পানি যাতায়াতের জন্য সুব্যবস্থা করা, এটা আমাদের অনুরোধ রইল। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম সহ পার্বত্য জেলায় ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কা রয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম ফেরানোর উদ্যোগ। বহির্নোঙরে 15টি জাহাজ কম রাখার সিদ্ধান্ত। নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা শিপিং ব্যবসায়ীদের। অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা। তাই ব্যবসায়ী বান্ধব
জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ হয়, এটা তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না। সুতরাং সবাই বসে আছে হাত তুলে, সবাই অপেক্ষা করছে আপনার নির্বাচনের জন্য। একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে, একদিন আমরা পিছিয়ে যাচ্ছি। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। মোকামে সব ধরনের চালের দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের বাড়তি দামে চাল বিক্রির কারণে বিপাকে পড়েছেন ভোক্তারা। অতিরিক্ত মজুত রোধে চালের মোকামে নিয়মিত নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসন। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। কুষ্টিয়ার খাজানগরের মিলগেটে চালের দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের বাড়তির দামেই চাল বিক্রি হচ্ছে খুচরা বাজারে। মিল মালিকরা জানান পাইকাররা চাল কম কেনায় এবং বৈরী আবহাওয়ার কারণে চালের দাম নিম্নমুখী। কুষ্টিয়ার খাজানগরে প্রতিটি অ্যাগ্রো ফুড মিলে চালের দাম কমেছে 50 পয়সা থেকে 1 টাকা। চালের মোকামে বাসমতি 90 টাকা, মিনিকেট 73 টাকা, কাজলতা 62 টাকা দরে বিক্রি হয়েছে। এ সময় মিলগুলোর পাশাপাশি খুচরা বাজারে মজুতদারদের ওপর কঠোর নজরদারি দাবি প্রান্তিক ভোক্তাদের। চালগুলো আপনার সব জায়গায় কমতে হবে, যদি মিলে সব জায়গায় কমে এবং বাজারে সাপ্লাই পর্যাপ্ত হয় সেই প্রভাবটা বাজারে পড়বে। চালের বাজারটা অবশ্য গত সপ্তাহ থেকে এখনো ওই রকমই আছে, বাড়ে। যে 10 দিন 15 দিন পর পর যে চাউলের দাম বেড়ে যাচ্ছে, এই যে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, মানে আমাদের এক কথায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজারে চালের চাহিদা কম ও হাটগুলোতে ধানের দাম নিম্নমুখী হওয়ায় চালের দাম কমেছে বলে জানান মিল মালিক। নতুন করে যদি আর বাজার না বাড়ে, ধানের বাজার না বাড়ে বা এই অব্যাহত থাকে, তাহলে আমি মনে করি যে এটা একটা সুন্দর একটা সময় অতিবাহিত আমরা করব। এদিকে চালের বাজার স্থিতিশীল রাখতে নজরদারির কথা জানান জেলা প্রশাসক। কোর্টের ভিত্তিতে যদি দেখি যে কারোর বেশি সময়ের বেশি কেউ মজুদ রেখেছে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেই এবং এই ধারাটি অব্যাহত থাকবে। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের তথ্য মতে জেলায় 173টি সচল রাইস মিল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। নানামুখী জটিলতায় বহির্নোঙরে জাহাজ অবস্থানের সময় বাড়তে থাকায় কঠোর অবস্থানে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জটের কারণে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে সুনাম ক্ষুণ্ণ হওয়ায় অন্তত 15টি জাহাজ অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে বলে শঙ্কা শিপিং ব্যবসায়ীদের। সাকাওয়াতিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে অন্তত 15টি গিয়ার কিংবা গিয়ারলেস জাহাজ হ্রাস করার সিদ্ধান্তের কথা জানিয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। জাহাজের তালিকা বন্দরের কমিটির কাছে জমা দিত নির্দেশনা দেওয়া হয়। ঈদের দীর্ঘ বন্ধ, কাস্টমসের আন্দোলন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙরে জট তৈরি হয়। এতে জাহাজের অবস্থান সময় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়। একটা জাহাজের সাথে একটা জাহাজকে বললেই তো আর উল্টো করা যায় না, কারণ এটা তো একটা জাহাজের সাথে তার চার্টার একটা এগ্রিমেন্ট থাকে। চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে বর্তমানে 111টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটিতে অবস্থানরত 17টি এবং বহির্নোঙরে 91টি জাহাজের মধ্যে 38টি থেকে পণ্য খালাস হচ্ছে। এই মুহূর্তে কন্টেনারবাহী জাহাজ রয়েছে 36টি। বন্দরের 16টি বার্থের মধ্যে 10টি বার্থ কন্টেনারবাহী জাহাজের জন্য বরাদ্দ রাখতে হয়। এক্ষেত্রে চলতি বছরের শুরুতে বন্দরে 96টি পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে, কিন্তু অ্যাডহক ভিত্তিতে 25 থেকে 30টি জাহাজের অনুমোদন দেওয়া হয়েছিল। এই অবস্থায় জট এড়াতে 15টি জাহাজ বন্দরে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গিয়ারলেস জাহাজ খুব বেশি হয়ে গেছে, এটা যদি কমিয়ে গিয়ার জাহাজ আনা যায় তাহলে জিসিবি এবং এই সিসিটি এবং অন্যান্য টার্মিনালগুলিতে জাহাজ সমানভাবে বন্টন করাটা সুবিধা। বছরে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশ হিসেবে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য আনা নেওয়া করা হয় এসব জাহাজ দিয়ে। এর মধ্যে বিদেশি মালিকানাধীন জাহাজের সংখ্যাই বেশি। 48 ঘন্টার মধ্যে যদি জাহাজ বন্দর থেকে বের করে দিতে পারে, যেভাবে আগে করেছে বন্দর, সেই চলমান প্রক্রিয়ায় পোর্টের এফোর্ট কোনো অংশে কম ছিল না। এখনও আমরা আশা করি পোর্ট সেটা করতে পারবে। চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি অন্তত 30টি শিপিং লাইনের জাহাজ পণ্য আনা নেওয়া করে। এর মধ্যে প্রতি মাসে করে 113 থেকে 126টি কন্টেনারবাহী জাহাজ আসে এই বন্দরে। কমল দে, সময় সংবাদ,
চট্টগ্রাম। এর কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানায় দলটি। এর আগে প্রেস ক্লাবে একই বিষয়ে আরেকটি সংবাদ সম্মেলন করে আরও একটি সংগঠন। এদিকে একই বিষয়ে মোংলা পৌরসভায় বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। পরে সেখানে এক সমাবেশে বক্তারা জানান, বাগেরহাটে সংসদীয় আসন কমানো হলে কঠোর আন্দোলনে নামবে জেলার বাসিন্দারা। রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় 5 আসামির 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিকেলে গঙ্গাচড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায়ের আদালতে তাদের তোলা হয়। এই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের 5 দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক 2 দিন মঞ্জুর করেন। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান বাদী পক্ষের আইনজীবী। দেখছেন বাংলার সময়। নওগাঁয় ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি সহ নানা রোগের প্রকোপ। নগর সদর হাসপাতালে 100 শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন 360 জন রোগী। এদের মধ্যে 56 জন শিশু, যাদের বেশিরভাগই আক্রান্ত ডায়রিয়া, নিউমোনিয়ায়। চিকিৎসক বলছেন, দিনে ভ্যাপসা গরম এবং রাতে শীতল পরিবেশের কারণেই হঠাৎ করেই বেড়েছে নানা রোগ। রোগীর ঢলে সেবা দিতে হিমশিম অবস্থার কথাও জানান তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনীতে গণ অভ্যুত্থানে শহীদ মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা সহ 221 জনের বিরুদ্ধে চার্জশিট। এখন পর্যন্ত গ্রেফতার 51, 3 জনের স্বীকারোক্তি। ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক গুড়িয়ে দিল জেলা প্রশাসন। চুক্তির শর্ত ভঙ্গ ও অর্থ পরিশোধ না করাই কারণ বলছে সিটি কর্পোরেশন। এবং ভারতের পুশিন থামছেই না, পঞ্চগড় ও নওগাঁ সীমান্ত দিয়ে 27 জনকে জোর করে পাঠালো বিএসএফ। হেফাজতে নিয়ে পুলিশে সোপর্দ করল বিজিবি। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।